ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ জয় মঙ্গলচণ্ডী ব্রত শুরু। জেনে নেব পঞ্জিকা অনুসারে জয় মঙ্গলচণ্ডী ব্রতের সম্পূর্ণ সময়সূচি, ব্রত পালনের নিয়ম এবং সম্পূর্ণ পদ্ধতি জানব। পুজোর বিস্তারিত উপকরণ তালিকা জেনে নেব। এছাড়াও জানব খিলি তৈরি ও খাওয়ার নিয়ম, শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডী ব্রতের মূল উদ্দেশ্য হল সংসারের মঙ্গল, আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া এবং পরিবারের সুস্থতা। জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার এই ব্রত নিষ্ঠার সাথে পালন করা হয়। ব্রত পালনের জন্য প্রয়োজনীয় বিস্তারিত উপকরণের তালিকা আলোচনা করা হচ্ছে। পূজার মূল উপকরণ 17টি গোটা সুপারি ব্রতের প্রধান উপকরণ। ধান, দূর্বা, পাকা আম ও কাঁঠাল জ্যৈষ্ঠ মাসের ফল, বেলপাতা, ফুল ও মালা পৈতে। ফলের নৈবেদ্য উপকরণ চিড়ে ও দই, অন্যান্য মিষ্টি ও ফল। ব্রত পালনের নিয়ম এবং সম্পূর্ণ পদ্ধতি, খিলি তৈরি করা ও খাওয়ার নিয়ম, এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার বিশেষ করে সকাল থেকে উপবাস রেখে এই পুজো করা হয়। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত শুরু করতে হয়। ভক্তি সহকারে দেবী মঙ্গলচণ্ডী অর্থাৎ দেবী দুর্গার রূপের পূজা করা হয়। কাঁঠাল পাতা, 17টি দূর্বা, জব, ধান, 17টি গোটা সুপারি দিয়ে একটি পানের খিলি তৈরি করে সকালে দেবীকে নিবেদন করে পরে তা গিলে খেতে হয়। 5 প্রকারের ফল, মিষ্টি নৈবেদ্য নিবেদন করতে হয়। পূজা শেষে জয় মঙ্গলবারের ব্রতকথা পাঠ বা শ্রবণ করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্র অনুসারে, অর্থাৎ এই নিষেধগুলি অবশ্যই পালন করবেন জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের ক্ষেত্রে। এই দিন চাল বা চালের তৈরি কোনো রকম কোনো খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। সাধারণত নিরামিষ বা ফলাহার করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ হলো খিলি তৈরি করা ও খাওয়া, যা সন্তানের মঙ্গল এবং সংসারের সুখ সমৃদ্ধির জন্য করা হয়। পান পাতা, বড় বা সতেজ পান পাতা, কলা, সাধারণত ছোট কলা বা কাঁঠালি কলা, বাতাসা বা গুড় মিষ্টির জন্য, ফল, মরশুমি ফল যেমন জাম, কাঁঠাল ইত্যাদি, খই বা মরিচ সামান্য পরিমাণে। খিলি তৈরি ও অর্পণের পদ্ধতি। মঙ্গলবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা মঙ্গলচণ্ডীর ঘট স্থাপন করুন। পান বা খিলি সাজানো। পানের পাতার ওপর কলা, বাতাসা, সামান্য ফল, খই রাখুন। খিলি বাঁধা। এরপর পান পাতাটি মুড়ে একটি খিলি তৈরি করুন। অনেক সময় এই খিলিটি সুতো দিয়ে বা পানের বোটা দিয়ে আটকে দেওয়া হয়। নিবেদন। এই খিলি দেবীকে উৎসর্গ বা নিবেদন করতে হয়। খিলি খাওয়ার নিয়ম। এই ব্রতে খিলি উপবাস ভাঙার পর বা সকালে ব্রত পালনের নিয়ম অনুযায়ী খেতে হয়। পুজোর পর মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করে ওই নিবেদিত খিলি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। ব্রত সমাপনে গ্রহণ করুন ফলমূল, সাবু মাখার মতো সাত্ত্বিক আহার। এই ব্রত পার্বণের দিন কোনো আমিষ, তামসিক এবং নেশার জিনিস গ্রহণ করবেন না। জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের দিন ব্রতীরা ভাত রুটি খাবেন না। ভাত রুটিকে সাত্ত্বিক আহার হিসেবে দেখা হয় না। সাত্ত্বিক আহার, পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। খেতে পারেন আটা ও ময়দার লুচিও। এই ব্রত পালনে বাটা বা পাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সব রকমের উপাদান সাজিয়ে দেওয়া হয় 17টি করে। তবে পরিবার ভেদে কিছুটা পার্থক্য হয় রীতিনীতি পালনে। এবার জেনে নেব আগামীকাল জয় মঙ্গলচণ্ডী ব্রতের সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কটি মঙ্গলবার পড়েছে সেটির তারিখ জেনে নেব পঞ্জিকা অনুসারে।
এই বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পড়েছে 19শে মে 2026, বাংলার চৌঠা জ্যৈষ্ঠ 1433। দ্বিতীয় মঙ্গলবার পড়েছে 26শে মে 2026, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1433। জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার 2রা জুন 2026, বাংলার 18ই জ্যৈষ্ঠ 1433। জ্যৈষ্ঠ মাসের অন্তিম মঙ্গলবার অর্থাৎ শেষ মঙ্গলবার পড়েছে 9ই জুন 2026, বাংলার 25শে জ্যৈষ্ঠ 1433। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।